বন্ধুরা, যখন থেকে ভারত আর বাংলাদেশের মাঝে সম্পর্ক খারাপ হয়েছে তারপরে থেকে আমাদের দেশের ঘরের ভেতরে যেখানে যেথায় বা যেভাবে বাংলাদেশের অবস্থান করছে তাদের কিন্তু ধরপাকড় শুরু হয়েছে। এমতো অবস্থায় বাংলাদেশের এত লোকজন ভারতবর্ষে বসবাস করছে, তাদের সবগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলে দ্বিতীয় একটা ওয়েস্ট বেঙ্গল তৈরি হবে। বুঝতেই পারছেন কত বাংলাদেশি আমাদের দেশে অবস্থানরত। যেটাই হোক, যদিও বাংলাদেশিরা দাবি করে তাদের দেশে এত পরিমাণ ভারতীয় বসবাস, যে সমস্ত বাংলাদেশিগুলো তারা ভারতবাসী বলে দাবি করে, অ্যাকচুয়ালি তারা হচ্ছে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি, আর এটা হচ্ছে তাদেরই জাতিগত ভাই। বাকিটা আপনারা বুঝে গেছেন। যেটা হোক, এই মুহূর্তে বড় আপডেট এটাই, মহারাষ্ট্রের রমরমা বাংলাদেশিদের এই মাসে গ্রেপ্তার হলো 40 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত এক মাসে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। এই ব্যক্তিরা বেআইনি পথে ভারতে প্রবেশ করে মুম্বাই সহ বিভিন্ন শহরে বসবাস করছিল। তাদের মধ্যে কয়েকজন সবই হচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী। যেমন নামটা বলে দিই, সাইফ আলী। যেমনটা ধরে নিন, আজ থেকে কিছুদিন আগে সাইফ আলী খানকে ছুরিয়াঘাত করা শরীফুল ইসলাম শেহজাদ অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। তিনি মুম্বাই এসে ঘাঁটি গেড়েছিল। এমন ঘটনা বহু বছর ধরে চলছিল, যেখানে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই ও মহারাষ্ট্রের অন্যান্য শহরে বসবাস করছেন। গত এক মাসে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে 40 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছিল না, যা তাদের মধ্যে অবৈধ অবস্থানকে আরও স্পষ্ট করেছে। এই অভিযানে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির মধ্যে অনেকেই ভুয়ো পরিচয়পত্র দিয়ে তৈরি করেছিল, যেমন আধার কার্ড, প্যান কার্ড। আর এগুলো করছে বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ওয়েস্ট বেঙ্গলের কিছু সরকার বা কিছু পার্টির দালাল তারাও কিন্তু সরাসরি যুক্ত আছে। যেটা হোক, এর উপর ডিটেলসে বলতে চায় না, কেননা তাহলে আমাকেও এরা চেপে ধরবে। বর্তমান সময়ে মুম্বাই, থানে, নাভি মুম্বাই, নাসিক সহ মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে বাংলাদেশি বসবাসের খবর সামনে আসছে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এই সমস্ত অনুপ্রবেশকারী মুম্বাই এমনকি তার পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন জাল নথি তৈরিও করেছিল। এইদিকে আবার সাইফ আলী খানের উপর হামলা করা শরীফুল ইসলাম শেহজাদের বাবা মোহাম্মদ রুহুল আমিন দাবি করেছে তার ছেলে বাংলাদেশ সরকারের কারণে ভারতে এসেছিল। তার মতে হাসিনা সরকারের অধীনে অনেক মিথ্যা মামলার মুখোমুখি হয়েছিল শরীফুল, এমনকি কাজের খোঁজে ভারতে চলে এসেছিলেন তিনি। তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেকবার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস খবর সামনে উঠে এসেছে। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে অনেক বাংলাদেশি বিএসএফের গুলিতে মারাও যায়। যারা মারা যায় তারা সবাই কিন্তু ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। কিন্তু বিএসএফ ও বিজেপির মধ্যে কাঁটাতার স্থাপন নিয়ে তর্ক বিতর্ক বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে বাংলাদেশ দাবি করেছে যে 1975 সালে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অনুযায়ী 150 গজের মধ্যে ভারতের পক্ষ থেকে কাঁটাতার স্থাপন করা যাবে। তবে 2010 সালে বাংলাদেশ ভারতকে এ বিষয়ে লিখিত অনুমতি দিয়েছিল। এই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সীমান্তে এই উত্তেজনা কিভাবে মেটানো হয়, এমনকি অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আর কি পদক্ষেপ নেয়। তবে আপনাদের আবারও বলে দিই, যে পরিমাণ বাংলাদেশি এখনও ভারতের ভেতরে ছড়িয়ে আছে, তাদের সবগুলোকে এক জায়গায় কালেক্ট করলে দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল তৈরি হবে। বাকিটা বুঝেই গেছেন কত বাংলাদেশি ভারতের ভেতরে অবস্থানরত। পুরো খবরটা শুনে আপনাদের মতামত লিখে জানান কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।